ইসলামের সম্বন্ধে বর্ণনা করে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি স্বাভাবিক দুনিয়ার নিয়মে মুহাজ আলাইহিস সালাম একটু নজরে তাকাইলো, একটু হিংসাত্মক নজরে তাকাইলো, একটু অন্যভাবে তাকাইলো। আমার আল্লাহ ওহী করে দিলেন ইব্রাহিম ইসরা আলাইহিস সালাম আলাইহিস সালাম এখন তোমার সন্তানকে আরেকটা কুরবানির সম্মুখীন হতে হবে। তোমার মায়া দয়া ত্যাগ করে, তোমার মায়া দয়া কুরবানি করে এমন জায়গায় রেখে আসো, নির্জন জায়গায় রেখে আসো যেখানে কোন মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই, ওই জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নদীর সামনে হয়ে ওই জায়গাটাতে আরব বর্তমানে যে মক্কা আছে, যেখানে বর্তমানে পায় জমজম কূপ আছে, জমজম কূপের পাশে একটা বড় বৃক্ষ ছিল, বৃক্ষের ছায়া তলে রেখে আসছে। বৃক্ষের ছায়া তলে রেখে আসছে কিছু পানি দিয়ে, কিছু খেজুর দিয়ে। নিজের আপন পুত্র বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে। আমাদেরকে যদি সন্তান ত্যাগ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেয়, তাহলে বোঝা যাবে আমরা কতটুকু ঈমানদার। সন্তান ত্যাগ করার জন্য আমাদেরকে বললে আমরা কতটুকু ঈমানদার বোঝা যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপন সন্তান বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, দীর্ঘদিন সন্তান হয় নাই, ওই বুড়া বয়সে যখন সন্তান হয়েছে, প্রথম কুরবানি আল্লাহ নিয়েছেন আপন সন্তানকে নিজের থেকে আলাদা করে দিয়েছেন। উনি আপন স্ত্রী হাজার ইসলাম এবং ইসমাইল ইসলামকে নিয়ে গেলেন ওই বর্তমান মক্কা। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্রলয়কারী দুর্যোগ যখন হয়েছিল, মহাপ্রলয় যখন হয়েছিল, পবিত্র কানায় কাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তিনি নির্মাণ করেছিলেন বাবা আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম নির্মাণ করার পর ও কানায় কাবার উপরে ঘূর্ণিঝড়ের কারণে মাটির স্তূপ পরিণত হয়েছে, কানায় কাবার ধ্বংস হয় নাই। প্রথমে নির্মাণ করেছিলেন আল্লাহ জগতের ফেরেশতারা। আল্লাহ জগতের ফেরেশতা থেকে সৃষ্টি থেকে রক্তি হারায় কাবার 10 বার সংস্কার হয়েছে। দ্বিতীয়বার সংস্কার করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, তৃতীয়বার সংস্কার করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমানে হানায় কাবার যেখানে আছে, ওই হানায় কাবার বাংলাদেশে বা জমজমের কিনারে একটা বড় গাছের তলায় অর্থাৎ মাটির স্তূপে মাটি দিয়ে হানায় কাবার ঢেকে দিয়েছেন। ওখানে হযরত হাজর আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে আসলেন, কোনো কথা বলছিলাম, রেখে চলে আসতেছে অল্প পানি দিয়ে, অল্প কিছু দিয়ে হাজর আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমরা যদি নিজের বউ বাচ্চাকে যদি রাখতে যাই, শ্বশুর বাড়িতে রাখতে যাই, একটু দূরে জায়গা হলে একদিন থাকবো, দুদিন থাকবো, একটু সময় দেবো, একটু বোঝাবো, আমরা মায়া দেখাবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের মায়াকে প্রথমে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যে সকল নবী আলাইহিস সালামরা যুগে 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 আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ, আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছে, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে বেশি এসেছে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কুরবানি দিয়েছেন, আপনার মুক্তটাকে নিক্ষেপ করা হলো, এর আগে কুরবানি দিয়েছেন, দুটা পাকের সামনে ওনাকে নিক্ষেপ করা হলো, পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে, আপনার মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক আগুনকে খালি করে দিয়েছে। এভাবে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা কুরবানিতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। এবং আর এটা হচ্ছে আরেকটা পরীক্ষা, আপন সন্তান, আপন স্ত্রী, যে সন্তান দুধ পান করে, কোন মানুষ নাই, জন নাই, কেউ নাই, নিষ্পত্ত জরুরি একটা গাছের ছায়া তলার মধ্যে আপন সন্তানকে সামান্য পানি এবং খেজুর দিয়ে রেখে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেছে, মুহাম্মদ আলাইহিস সালাম বলছে পিছনে পিছনে, তুমি আমাকে বলো আমাদেরকে এভাবে রেখে যাওয়ার কারণ কি, মানে কি? আপনি আমি রেখে আসবো, আপনি আমি করবো এই কাজ, এটার যদি আমরা করি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার প্রতি আপনার দৃষ্টিকোণ কেমন হবে? কিন্তু কেউ যদি আল্লাহর পরীক্ষা হয়, জনগণের